এছাড়াও আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনিও একজন দণ্ডপ্রাপ্ত আসামি। উনাকে প্রধানমন্ত্রী উনার ক্ষমতা বলে, অর্থাৎ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা বলে খালেদা জিয়াকে বাসায় থাকার অনুমতি দিয়েছে। তো এই অনুমতিটা আমাদের প্রধানমন্ত্রী কিভাবে দিল, কোন আইন প্রধানমন্ত্রীকে এই ক্ষমতাটা দিয়েছে, এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই বলে, আমার হাতে যতটুকু ছিল আমি ততটুকু করেছি। খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছি, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? তারপরেও আমরা অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার। আজকে আমরা এটাই দেখব, আমাদের প্রধানমন্ত্রীর হাতে কতটুকু আছে, উনি একজন দণ্ডপ্রাপ্ত আসামির সাজার ব্যাপারে কতটুকু কি করতে পারে, এটাই আজকে আমরা দেখব। আসসালামু আলাইকুম, আমি মাজহারুল ইসলাম চৌধুরী। আজকে আমি আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সরকার এবং রাষ্ট্রপতি কখন একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি করে দিতে পারে, একজন ফাঁসির আসামিকে মাফ করে দিতে পারে, একজন দণ্ডপ্রাপ্ত আসামির শাস্তি কমিয়ে দিতে পারে। এই কাজগুলো আমাদের সরকার এবং রাষ্ট্রপতি কখন করতে পারে, কোন আইন আমাদের বাংলাদেশ সরকারকে এবং রাষ্ট্রপতিকে এই ক্ষমতাগুলো দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা প্রায়ই শুনে থাকেন, যখন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন একটা প্রশ্ন চলে আসে, উনি কি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা। তো রাষ্ট্রপতি কখন কাকে কোন অবস্থায় ক্ষমা করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল, আমাদের সাবেক সেনা প্রধানের ভাই হারিস, উনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তো উনার দণ্ড মওকুফ করে দেওয়া হয়েছে, উনার দণ্ড মাফ করে দেওয়া হয়েছে। তো কোন অবস্থায় কাকে কাদের দণ্ড সরকার এবং রাষ্ট্রপতি মাফ করে দিতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। উনাকে বর্তমানে আমাদের সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী উনার ক্ষমতা বলে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তো এই কাজটি আমাদের প্রধানমন্ত্রী কোন আইন বলে করেছে, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এই যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি উনারা যে কাউকে ক্ষমা করে দিতে পারে, তাদের শাস্তি কমিয়ে দিতে পারে, এই বিষয়টা আপনারা কতটা সমর্থন করেন, এই আইনটা কতটা আপনাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে, এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা ভিডিওর শুরুতেই বলে রাখি, এই আইনগুলো, এই যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমা করে দিতে পারছে, শাস্তি কমিয়ে দিতে পারছে, এই আইনগুলো কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের আমলেই আছে এমনটা না। এই আইনগুলো খালেদা জিয়ার আমলে ছিল, এই আইনগুলো এই যাবৎ এই আইনগুলো চলে আসতেছে, সকলের আমলেই এই আইনগুলো ছিল। অর্থাৎ এই আইনগুলো দ্বারা আমরা বিচার করতে পারবো না কে বেশি ভালো প্রধানমন্ত্রী, খালেদা জিয়া বেশি ভালো প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা বেশি ভালো প্রধানমন্ত্রী। এই আইনগুলো দিয়ে কিন্তু আমরা কখনোই বিচার করতে পারবো না, কারণ এই আইনগুলো শেখ হাসিনার সময় যেমন আছে তেমনি খালেদা জিয়ার আমলেও ছিল। সুতরাং শুধুমাত্র এই আইনগুলো দ্বারা আমরা কখনোই বিচার করতে পারবো না কে ভালো প্রধানমন্ত্রী। সরকার এবং রাষ্ট্রপতিকে আমাদের বাংলাদেশের সংবিধান, ফৌজদারি কার্যবিধি এবং পেনাল কোড, এই আইনগুলো আমাদের সরকার এবং রাষ্ট্রপতিকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা দিয়েছে, কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে তার শাস্তি কমিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছে। তাহলে আমরা দেখলাম আমাদের বাংলাদেশের সংবিধান, ফৌজদারি কার্যবিধি এবং পেনাল কোড, এই আইনগুলো আমাদের বাংলাদেশের সরকার এবং রাষ্ট্রপতিকে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ করে দেওয়ার, কমিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছে। তো এই আইনগুলো থেকে আজকে আমি আলোচনা করব পেনাল কোড নিয়ে, অর্থাৎ দণ্ডবিধিতে আমাদের রাষ্ট্রপতি এবং সরকারকে কতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ করে দেওয়ার জন্য অথবা সাজা কমিয়ে দেওয়ার জন্য, এই বিষয়টা আজকে দেখব। তাহলে চলুন আমরা পেনাল কোডে চলে যাই, দেখি পেনাল কোডে কি বলেছে। এই হচ্ছে পেনাল কোড। আমি আপনাদের পেনাল কোড থেকে একদম হুবহু পড়ে শোনাবো, আইনে যা বলা আছে আমি তাই একদম হুবহু পড়ে শোনাবো। তো প্রথমে আলোচনা করি পেনাল কোডের ধারা 54 নিয়ে। তো পেনাল কোডের ধারা 54 হেডিংটি হচ্ছে মৃত্যুদণ্ড হ্রাসকরণ। অর্থাৎ কোনো ব্যক্তিকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন তার মৃত্যুদণ্ডটা হ্রাস করে দেওয়া হবে, তার মৃত্যুদণ্ডটা কমিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে ধারাটির হেডিং। তো দেখি ধারাটির ভেতরে কি লেখা আছে। যে সকল ক্ষেত্রে দণ্ডাজ্ঞা প্রদান করা হয় তার প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধীর সম্মতি ছাড়াই
এই বিধিতে বিধিত অন্য যে কোনো দণ্ডে রূপান্তরিত করিতে পারিবেন। অর্থাৎ এই ধারাটির সহজ কথা হলো, আমাদের সরকার কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে তার মৃত্যুদণ্ড কমিয়ে, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড না দিয়ে অন্য যে কোনো শাস্তি দিয়ে দিতে পারে। অর্থাৎ আমাদের সরকার যে কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার মৃত্যুদণ্ডটা কমিয়ে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে অন্য যে কোনো শাস্তি দিয়ে দিতে পারবেন। এবং ওই শাস্তি দেওয়ার ক্ষেত্রে যিনি সাজাপ্রাপ্ত আসামি তার অনুমতিরও প্রয়োজন নেই। তো আমি ধারাটি আবারও একটু পড়ে শোনাই। যে সকল ক্ষেত্রে মৃত্যুদণ্ডাজ্ঞা প্রদান করা হয় তার প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধী সম্মতি ছাড়াই, অর্থাৎ যিনি অপরাধী তার সম্মতিও লাগবে না, তার অপরাধী সম্মতি ছাড়াই এই বিধিতে বিধিত অন্য যে কোনো দণ্ডে রূপান্তরিত করিতে পারবেন। অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো ব্যক্তিকে সরকার তাকে মৃত্যুদণ্ড না দিয়ে অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত করিতে পারিবেন। অর্থাৎ তার মৃত্যুদণ্ডটা অন্য যে কোনো দণ্ডে পরিবর্তন করে দিতে পারবেন সরকার, ওই অপরাধী ব্যক্তির অনুমতি ছাড়াই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমাদের বিচার বিভাগ কোনো একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিবে, সরকার যদি ইচ্ছা করে ওই মৃত্যুদণ্ডটা পরিবর্তন করে অন্য যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারবেন। বুঝতেই পারছেন সরকারের হাত যদি আপনার মাথার উপর থাকে তাহলে কত সুবিধা পাবেন। আমি আবারও বলে রাখছি, এই আইনগুলো কিন্তু শুধুমাত্র এই আওয়ামী লীগের আমলে আছে এমনটা না, এই আইনগুলো খালেদা জিয়ার আমলেও ছিল। তো এর যদি আপনাদের কাছে মনে হয় এই আইনটি ভালো না অথবা অনেক বেশি ভালো, এর জন্য আবার শুধুমাত্র শেখ হাসিনাকেই প্রশংসা করেন না, এর জন্য খালেদা জিয়াকেও প্রশংসা করেন। এই আইনগুলো অতিরিক্ত বেশি ভালো হয়ে যায়, তো এর ক্রেডিট যেমন শেখ হাসিনা পাবে তেমন খালেদা জিয়াও পাবে। যদি এই আইনগুলো খারাপ হয় এর বদনাম যেমন শেখ হাসিনা পাবে তেমন খালেদা জিয়াও পাবে। দুইজনের সময় এই আইনগুলো ছিল। ওকে, এই ছিল 54 ধারা। এখন আমরা একটু 55 ধারা দেখি। 55 ধারায় কি বলেছে? আমরা 54 ধারায় দেখলাম কোন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সরকার চাইলে তার মৃত্যুদণ্ড পরিবর্তন করে অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত করতে পারে। এখন আমরা দেখি দণ্ডবিধি ধারা 55 কি বলেছে। দণ্ডবিধি ধারা 55 বলেছে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ। অর্থাৎ কোন একজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তার ওই যাবজ্জীবন কারাদণ্ডটাকে কমিয়ে আনা হবে, এই কথাটি বলেছে ধারা 55। ওকে, তো ধারা 55 বলেছে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যাইতে পারে এমন প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধী সম্মতি ছাড়াই উক্ত দণ্ডকে যে কোনো বর্ণনায় অনূর্ধ্বে 20 বছর মেয়াদী সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিতে পারিবেন। অর্থাৎ কোন একজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সরকার ওই অপরাধী ব্যক্তির, ওই দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সম্মতি ছাড়াই তার ওই যাবজ্জীবন কারাদণ্ডকে 20 বছরের নিচে যে কোনো কারাদণ্ডে রূপান্তর করতে পারে। আশা করি আপনারা বিষয়টি একদম পরিষ্কার হয়ে গেছেন। অর্থাৎ আমাদের বিচার বিভাগ, অর্থ বিভাগ, আমাদের বিচারকরা কোনো একজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড যদি দিয়ে দেয়, তাহলে আমাদের সরকার যদি চায় তাহলে ওই অপরাধী ব্যক্তির সম্মতি ছাড়াই তার যাবজ্জীবন কারাদণ্ডকে 20 বছরের নিচে যে কোনো কারাদণ্ডে রূপান্তর করতে পারবেন। আমি আবারও কথাটি ক্লিয়ার করি, এই কাজটি কিন্তু শুধু আওয়ামী লীগ সরকার করতে পারবে এরকম না, এই কাজটি খালেদা জিয়া সরকারও করতে পারত, ওনাদের সময়ও এই আইনটি ছিল। তো এই আইনটির প্রয়োগ কে কতটা করেছে তা আমি জানি না, আমি শুধু আইনগুলো পড়ে শোনাচ্ছি, আইনে যা বলা আছে তাই আমি হুবহু পড়ে শোনাচ্ছি। এখন আমরা দেখি 55 কতে কি বলেছে। 55 কর হেডিংটি হলো রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ। অর্থাৎ রাষ্ট্রপতির যে বিশেষ অধিকার আছে ওই অধিকারটা সংরক্ষণ করা হয়েছে। এখন দেখি আমরা রাষ্ট্রপতির বিশেষ অধিকারটা কি বলেছে। 55 কতে বলেছে 54 ধারা অথবা 55 ধারার কোনো কিছুই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব বা দণ্ড মৌকুফকরণের অধিকার খর্ব করিবে না। অর্থাৎ আমাদের রাষ্ট্রপতির যে একটা ক্ষমতা আছে, কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে তার দণ্ড কমিয়ে দিতে পারে, তার দণ্ড মৌকুফ করে দিতে পারে, এই ক্ষমতাগুলো যে আমাদের রাষ্ট্রপতির আছে, এখন ধারা 54 এবং 55-তে সরকারকে ক্ষমতা দেওয়ার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা কমে যাবে না, রাষ্ট্রপতির ক্ষমতার জায়গাতেই থাকবে। এই কথাটি বলেছে ধারা 55 কতে। অর্থাৎ ধারা 54-তে বলেছে সরকার যদি চায় তাহলে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে তার মৃত্যুদণ্ড লাঘব করে অন্য যে কোনো শাস্তিতে রূপান্তর করতে পারবে। ধারা 55-তে বলেছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে তাকে
তার যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড পরিবর্তন করে 20 বছরের নিচে অন্য যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে। এই ক্ষমতাগুলো সরকারকে যে দেওয়া হয়েছে, এখন সরকারকে এই ক্ষমতাগুলো দেওয়ার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা কমে যাবে না। রাষ্ট্রপতির কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে মাফ করে দেওয়ার, তার শাস্তি কমিয়ে দেওয়ার যেই ক্ষমতা ছিল, ওই ক্ষমতাটা থাকবেই থাকবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমাদের সরকার এবং রাষ্ট্রপতি দুইজনই কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে তার শাস্তি কমিয়ে দিতে পারে, তার শাস্তি মাফ করে দিতে পারে। বুঝতে পারলাম যে সরকার এবং আমাদের রাষ্ট্রপতি দুইজনই এই কাজটি করতে পারে। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম পেনাল কোডে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সরকারকে যে ক্ষমতা দিয়েছে ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়াও আমাদের বাংলাদেশের সংবিধান এবং ফৌজদারি কার্যবিধির ধারা 401 এবং 402-তে সরকার এবং রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। উনি আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আমাদের সাবেক সেনাপ্রধানের ভাই হারিসকে যে মাফ করে দেওয়া হলো এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে বাসায় থাকতে দেওয়া হলো, এই কাজগুলো কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধির 401 এবং 402 প্রয়োগ করে করা হয়েছে। তো আমাদের ফৌজদারি কার্যবিধির 401 এবং 402টি কি বলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে যখন আমি একটা ভিডিও করব, আমি আশা করছি ওই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আপনারা সবাই ওই ভিডিওটি দেখবেন। আমি একদম ধারাটি পড়ে পড়ে বুঝিয়ে দিব যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার জন্য কতটুকু করতে পারেন। এটা একদম আমরা ধারাটি পড়ে বুঝিয়ে দিব। একটা কথা আপনারা প্রায় শুনে থাকবেন, খালেদা জিয়াকে যে বাসায় রাখতে দেওয়া হয়েছে, উনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি, উনি যে বাসায় থাকছে চিকিৎসার জন্য হোক, যেই কারণেই হোক, উনি যে বাসায় থাকছে, এই বিষয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় একটা কথা বলে থাকেন, আমার হাতে যতটুকু ছিল আমি ততটুকু করেছি। তো আমরা এই জিনিসগুলোই দেখব, প্রধানমন্ত্রীর হাতে আসলে কতটুকু আছে, প্রধানমন্ত্রী আসলে কতটুকু করতে পারেন। এই বিষয়গুলো দেখার জন্য আমাদের দেখতে হবে ফৌজদারি কার্যবিধির 401 এবং 402 ধারা। তো যাই হোক, ফৌজদারি কার্যবিধির 401 এবং 402 ধারা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করে আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। ধন্যবাদ।